এই জীবন কেমন জীবন বাবা, এ কেমন জীবন? যে যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখলো, তার শরীর নাফাক হয়ে গেছে, হারাম বীর্যপাত হইছে, এই ঘুম যদি আর না ভাঙে, বলেন না কেন? এই ঘুম যদি আর না ভাঙে, সেদিন কুষ্টিয়ায় 10টা ছেলে মোটরসাইকেল বাইক রেস দিছে, এই যে পত্রিকা আসে এই 4-5 দিন আগে, মোটরসাইকেল দিয়ে রেস খেলতেছে রাস্তায়, কে কত দ্রুত যাবে। আহা, নিজেদের হেলমেটের মধ্যেই ক্যামেরা লাগানো, লাইভ চলতেছে, কিছুক্ষণের মধ্যেই পিকআপে বাড়ি লাগছে 2টা ছেলে, একদম টুকরা টুকরা হয়ে গেছে, টুকরা পুরাটা রাস্তা ঠিকরা গেছে। পৃথিবীবাসী, তোমার লাইভে তোমার মৃত্যু দেখবে, কি নির্মম। আজ তোমার লাইভ কে দেখবে? আজ যুবক তোমার মোটরসাইকেল কে চালা? আজ তো ওই বাকি 8 বন্ধু আছে, তো তোমরা 2জন তো না। ওরা তো ঠিকই দুনিয়া ভোগ করতেছে, তোমরা তো নাই। এই জন্য নওজোয়ান, তোমার পাওটা ভাঙ্গা দেখো, 6 মাসের জন্য যদি বিছনায় পড়ে যাও, তোমার সাথে কয়জন বন্ধু শুইয়া যায় তুমি দেখো, দেখবা কারো হাতে সময় নেই, শুধু দেখা করে যাবে আর বলবে আচ্ছা বন্ধু ভালো থাকিস, খালাস, সুযোগ পেলে আবার আসবো। এরই নাম দুনিয়া, স্বার্থপর এই দুনিয়া। একজন ছেলেই ভাবো, একজন স্বার্থপর এই দুনিয়া, কেউ মনে রাখে না আমার ঈমান, আমার সিজদা, আমার গোলামি, আমার বন্দিগি, আমার আখিরাতের ফিকির, খোদার কসম এটাই আমার কাজে আসে, এটাই আমার সঙ্গী হবে। দুনিয়া আমার মনে রাখেন। মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বাচ্চাদের তদন্তের সব মিলাইয়া সুস্থ অসুস্থদের এখন কি হালত, আজকে 5-7 দিনে বুঝছেন না, খালাস দেখতে মন তারা তো শুনুন, আজকে 1 সপ্তাহ শুনছেন এই ঘটনা যে ঘটছে, মনে ধরে এইটা শেষ। স্বার্থপর, কারো জন্য কারো হাতে সময় নাই, প্রতিটা নতুন ঘটনা পুরাতনকে ভুলায়, প্রতিটা নতুন ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট পুরাতন অ্যাক্সিডেন্ট। আমি এখন এদিক দিয়ে আসতেছি, নাইগর থেকে এদিক দিয়া আসছি, যে দেখছি সিএনজি পড়ে গেছে সাইডে। দুনিয়া বাবা, কেউ রে মনে রাখবে না তোমাদের কাউকে, বয়স্ক কেউ না, আমাকেও, নওজোয়ান ছেলে বাপ তোমাদেরকে। শুধু শুধু এই মোবাইল, এই ফেসবুক, এই ইউটিউব, প্রিয় বন্ধু থাকবে না রে বাপ, এই ছবিগুলো থাকবে না। তোমার এই স্মৃতি কিচ্ছু না, বেহুদা। তুমি না মনে মনে ভাবছো স্মৃতি হিসাবে রাখলাম, না রে বাপ, স্মৃতি হিসাবে থাকবে। আমি টেলিগ্রাফ দেখছিলাম, অহনার নাই। আমি পিয়নের চিঠি, সেটাও তো দেখছি, এখন আর নাই, চলে না। আমি ল্যান্ড ফোন, ওই যে টেলিফোন এমনি এমনি ঘুরে ঘুরে আমরা কল করতাম, ওইটা আমি দেখছি, এখন আর এগুলোর প্রচলন। আমি ফিতাওয়ালা ক্যাসেট দেখছি, ফিতাওয়ালা ক্যাসেট দেখছি, ও এখন কই? চ্যাপ্টা চ্যাপ্টা যে সিডি ক্যাসেট আছিল, ওইটি কই? ডিস্ক যেটি চওড়া চওড়া পাতলা পাতলা আছিল, ও এগুলা। তাহলে আমার এই ছোট্ট হায়াতে যদি, আমার বয়স 44 বছর, তাহলে আমার 44 বছরের ভিতরে আমি তো জন্মের সময়টি দেখছি না, আমি সেই সময় তো বুঝছি না, তাহলে এই দিকে 10 বছর বাদ দেন, তাহলে 34 বছর ধরেন আমি মোটামুটি বুঝি। এই 34 বছরের ভিতরে যদি এতগুলো প্রযুক্তি চলে যায়, হারিয়ে যায়, আগামী 30 বছর পরে তোমাদের বর্তমানের অসংখ্য প্রযুক্তি মনে রেখো দোস্ত, হারায় যাবে, থাকবে না। কিন্তু আল্লাহর কসম, এই যে রাত জেগে নারী দেখছো, ছবি দেখছো, উলঙ্গ নাচ দেখছো, জিনা আর ব্যভিচার,
আর নারীর পিছনে হাঁটে শরীর যৌবন স্বাস্থ্য নষ্ট করছো। হয়তো মোবাইল থাকবে না, ওই প্রযুক্তি থাকবে না, কিন্তু বাম কাঁধে যে আমল নামা গুনাহগুলো লেখছে, আল্লাহর কসম এগুলা নিয়েই তোমার হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। এগুলো সরাইবে কেমনে? হ্যাঁ, এটা সরাইবে কেমনে? মোবাইলে না হারিয়ে যাবে তুমি আখিরাত? বাম কাঁধের ফেরেশতার কলম, আমল নামার খাতা, জমিনের সাক্ষী, অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী, ফেরেশতাদের সাক্ষী, খোদ আল্লাহ তাআলার সাক্ষী, সেগুলো মুছবে কিভাবে বলেন? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কোরআনে আল্লাহ বলে কিয়ামতের দিন জমিন তোমাদের সব কথা বলবে, জমিন কথা বলবে। ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে তোমাদের কান, চোখ এবং সারা দেহের চামড়া তোমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেবে। সারা দেহের চামড়া, তাহলে এটা আড়াল করবা কেমনে বাস? নিজের শরীর থেকে কেউ গুনাহকে আড়াল করা কোনদিন সম্ভব? পৃথিবীর কোন প্রযুক্তি দিয়ে আমার হাত থেকে গুনাহ আমি আলাদা করব? আমার পাও থেকে আমি গুনাহকে কেমনে বিচ্ছিন্ন করব? সে তো আমার সঙ্গেই ছিল। এই সাক্ষীটা আমি মুছবো কেমনে? জমিনের সাক্ষী আমি মুছবো কিভাবে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন সম্মানিত এই লেখক ফেরেশতাগণ, ডানে বামে শুধু তারা লিখে এটা না, ইয়ালামুন অর্থ হলো তারা তাদের মেমোরির মধ্যেও মুখস্থ করে, ব্রেনের মধ্যে আবার কাগজেও লেখে। তাদের কাছে দুইটা সাক্ষী, একটা হলো তারা মুখেও বলবে, লিখিত ফাইলও দেখা। তো কয়টা হলো? চারটা হলো। জমিন আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ, ফেরেশতার কাছে দুইটা, একটা হলো উনি মুখের সাক্ষী, আর একটা হলো কাগজে ডকুমেন্ট। কয়টা হলো? 5 নম্বরে আল্লাহ বলে বান্দা ওয়াকাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, বান্দার সমস্ত গুনাহের ব্যাপারে আমি একাই দেখছি, আমি একাই খবর রেখেছি, আমি একাই সাক্ষী হিসাবে যথেষ্ট। আমিও বলবো বান্দা আমি তো দেখছি, এবার কই পালামি? আল্লাহ আমাকে হেফাজত। এজন্য বাপ বয়স্ক হন আর জওয়ান হন, নিজের উপরে দয়া করেন। আমি যেই কথার থেকে এই পর্যন্ত আসছিলাম, আমার প্রথম যে কথাটা আমি শুরু করছিলাম সেটা হলো, প্রত্যেকের ব্যাপারে যদিও আমি কোনো ফাঁক টাক দিয়ে বাইরে যেতে পারি, আমার নিজের ব্যাপারে আমি বাঁচব না। আমার নিজের ব্যাপারে আমি কি বলবো? কেন আমি নামাজ পড়লাম না? কেন আমি রোজা রাখলাম না? কেন আমি যাকাত দিলাম না? কেন আমি হালাল হারাম মানলাম না? কেন আমি আমার চরিত্রটা নষ্ট করলাম? কেন আমি মিথ্যা বললাম, চুরি করলাম, সুদ খাইলাম, জিনা করলাম, ব্যভিচার করলাম, মদ খাইলাম, জুয়া খেললাম, নারী দেখলাম, ছবি দেখলাম, উলঙ্গ দৃশ্য দেখলাম? এক্ষেত্রে কি জবাব? নিজের দেহ, নিজের শরীর, নিজের কর্ম, নিজের রাত, নিজের দিন, এর ব্যাপারে জবাব কি? আমি খেয়াল করছি না। কি কয় খেয়াল করছি? খেয়াল না করলে করছো কেন? বুঝেন নাই কথা? আমি যে সময় মিথ্যা কথা বলি সেই সময় আমি ঘুমে আছিলাম। আপনি এটা কইবেন ঠিক না ফেরেশতার কাছে? বিশ্বাস করেন ভাই, আমি ঘুমে আছিলাম, উঠটা দেখি আমি মিথ্যা কথা কই। ফেরেশতা বলবে একটা লাথি দেমু ফাসাদ, মস্কারি করো না, মস্কারি করো, কি বলো? তাহলে নিজের থেকে নিজেকে আড়াল করার সুযোগ। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত বলছে, বন্ধু এই পৃথিবীর কারো ব্যাপারেও যদি আপনি জবাবদিহি করতে নাও হয়, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, সূরা নিসার আয়াত। আপনি নিজের ব্যাপারে কিন্তু
আদিষ্ট, আপনি আপনার ব্যাপারে কিন্তু কমপক্ষে শেষ জবাব দিতে হবে। যদি বলেন মওলা আমি যুদ্ধের ময়দানে দাঁড়াইছিলাম, আমার সাথে 12,000 সাহাবী, মানে একটা যুদ্ধ হয়েছে নবীজির জীবনে, হুনাইনের যুদ্ধ। ওই যুদ্ধে নবীজির সাথে সাহাবী ছিল 12,000, কিন্তু কাফেরদের প্রথম আক্রমণে কিতাবে আছে 12,000 সাহাবী একসাথে ছুটে গেছে, মানে সিটটা গেছে, ময়দান ছেড়ে দিছে 12,000 সাহাবী। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন জায়গায় এক কদম রাসূল আকরাম সরেন নাই, একাই দাঁড়িয়েছে। আর কাফেরদের দিকে কি বলছেন, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, মানে আব্দুল মুত্তালিবের বংশের ছেলে, আমার বংশ কোনোদিন যুদ্ধের ময়দানে পিঠ দেখায় না, বুক দেখায়, বুক। আমি সরব না, আমি একাই লড়ব, আমি একাই লড়ব। আর সাহাবীদের দিকে তাকিয়ে বলছেন তোমরা ফিরে আসো, একত্র হও, আনা নবিয়্যুল লা কাযিব, আমি মিথ্যা নবী নই, আমার উপরে আল্লাহর সাহায্য আসবে, আসো ফিরে আসো। সাহাবীরা ফিরে আসতেন, আবার যুদ্ধ শুরু করছেন, আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করছেন। কিন্তু দেখার বিষয় হলো ওই কথাই, একাই তিনি দাঁড়িয়েছেন। তো তিনি যদি কিয়ামতের দিন বলতেন যে আল্লাহ 12,000 সাহাবী দৌড় দিছে, দেখা সব দৌড় দিছে, আল্লাহ বলতো আমনে দৌড় দিছে, বুঝেন নাই কথা? 12,000 দৌড় দিছে, ঠিক আছে, আপনি কেন শুনছো, তখন কোন জবাব হই? রাসূল আকরাম একাই লড়ছে। এই জন্য এই ছোট মাহফিলের মাকসাদ এটা, মূলত আপনার আমার দিলের মধ্যে, নিজের মধ্যে কমপক্ষে আখিরাতের ফিকির তৈরি। দেখেন সব দরকার, একটি দেশ, একটি সমাজ, একটা পাড়া, একটা ইউনিয়ন, একটা জেলা, একটা রাষ্ট্র, সবকিছুর কল্যাণে কাজ করা, এটা উচিত, এটা ঈমানের দাবি, ইনসাফের দাবি, বিবেকের দাবি, সবই ঠিক, সবই দরকার। কিন্তু এক বসায়, এক প্রোগ্রামে, এক মজলিসে, একই বৈঠকে, একই ঘন্টায় সব ঠিক করে লাইতে হইব, এটা জরুরি। কথা বুঝেন নাই আমার? আজকের এই 1 ঘন্টাতে একবারে সব বলে ফেলতে হইব, পুরা 30 পারা কোরআন, এটা জরুরি না, এটা জরুরি। এই জন্য আমরা ব্যক্তিগতভাবে ফিকির করি যে এই সময়ের এই সমস্ত ছোট ছোট মজলিস যেগুলো হয়, ইসলাহী মজলিস, আমাদের একটা মূল ফিকির থাকে যে ব্যক্তির আত্মসংশোধন, নিজের সংশোধন। এই জন্য এটারে ঘুরাই ঘুরাইয়া বহু আঙ্গিকে বলি। এর মানে আপনি যদি বলেন হ্যাঁ হুজুর কেবল তো নিজে ঠিক কইতে কইলেন, দেশের যে অবস্থা এটি তো কিচ্ছু করলেন না, না বলবো, আমি বলবো, আমি আরেকদিন দাওয়াত দিয়ে ওই দিন তো আরো শুনলেন, আরো বলবো। আমি শুধু আজ 21 বছর দাওয়াত এইটাই কই, এটা না, আরো অনেক কথা কইছি। আজকে সব পুরা ইসলাম শেষ করে দিতে হইব কইয়া, এটা জরুরি। তো নবীজি তো 1 বছরেই পুরা ইসলাম শেষ করতে, ঠিক না? কয় বছরে? তো সামনে তারা আমি অনেক শেষ করে জীবিটা কথাই। আমি এবার হজের সময় হজের প্রশিক্ষণ দিছি, আর হজের 3 দিন আগে মক্কায় আমাকে পাশের এক কোম্পানির হাজিদের প্রায় 2.5 ঘন্টা হজের যাবতীয় খুঁটিনাটি প্র্যাকটিক্যাল এগুলা বলছি, দেখাইছি, শিখাইছি। তো শেষে বললাম যে কারো কোনো প্রশ্ন আছে কিনা বুঝার। আচ্ছা, তো এর দ্বারা আপনি কি বুঝছেন যে এই যে হজ শিখাইলাম এতক্ষণ, 2 দিন পরে হজ মক্কাতে আমরা, এই জাতীয় কোনো প্রশ্ন, মানে আমি যেটি বলছি এখানে বুঝার কিছু আছে কিনা, এটাই তো প্রশ্ন না? আমার কথার অর্থ তো এইটা। এক চাচা দাঁড়ায় হুজুর কইলেন তো সবই ভালো, দিন প্রতিষ্ঠার কথা তো কিছু কইলেন না। এটা আমার অফ। তাই বললাম চাচা, আমাকে তো আগে সিদ্ধান্তই দেওয়া হয়েছে হজ্জের শিক্ষণের জন্য কথা বলতে, আর হজ্জের দিনের বাহিরে আমার জানা ছিল না। আপনার কথার দ্বারা বুঝছি হজ ইসলামের বহির্ভূত একটি জিনিস। এই আলগাটা বাহিরেরটা আমি বলছি, আর ভিতরটা বাকি রয়ে গেছে আমার, এটা আমার ভুল হয়েছে। এইবার সবে যখন এটা ধরতে বইয়া ধরছে, তার মানে একই বসায় সব বলতে হবে, এটা জরুরি।
আজকে এটাই মূল বক্তব্য। এবার আমি ছোট্ট ছোট্ট 10টা আয়াত পড়ছি, অল্প সময় লাগবে এই তর্জমা, তাহলে আমার কথা শেষ। কিন্তু মূল বক্তব্য এটা ভাইয়া, বয়স্ক বাবা আমরা সবাই মিলে আখিরাতে দাঁড়াইতে হবে একা। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান। আল্লাহ বলছে বান্দা তোমরা কিন্তু একাই একজন একজন করে আমি আল্লাহর মুখোমুখি, আমার মুখোমুখি হতে হবে না। বুঝি নাই কইয়া হাসি দিয়া উড়াই দিও না, যে হাসলেও রাত শেষ হয়, কাঁদলেও রাত শেষ। সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়। এটাই সত্য, এটাই বাস্তব। কাজে লাগাও আর নষ্ট করো, তুমিও মরে যাবা, আমিও মরে যাব। কবরে যেতেই হবে। রাজপ্রাসাদের মানুষটাও পুরে ঘরে, 3 বেলা যে ঠিক মতো খায় সেও মরে যাবে। 3 বেলা যে খানা পায় নাই, বুখা নাঙ্গা ফকির অভাবী, সেও মরে যাবে। মৃত্যু নিশ্চিত, চলে যেতে হবে, এটাই নিশ্চিত। কাজে বুদ্ধিমান সেই যে কবরের প্রস্তুতি, যে সত্য আমাকে গ্রহণ করতেই হবে, যে বাস্তবতা আমাকে গ্রহণ করতেই হবে, সেটা ভুলে যাওয়া, সেটা পাশ কাটানো একবারই বোকামি ছাড়া কিছু না। তুমি পাশ কাটাইতে কাটাইতে, গাড়ি সাইড দিতে দিতে কতক্ষণ সাইড দিবা? পলাইতে পলাইতে কই যাইবা? আল্লাহ বলছে একটি সুউচ্চ কোনো ছিদ্র নাই এরকম একটি ঘরেও, দেওয়ালের ভিতরেও যদি আশ্রয় নাও, মৃত্যু সেখানেই পৌঁছে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদ আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। অতএব প্রিয় বাপ, প্রিয় সন্তান, আমি কিংবা আমরা সবাই আখিরাতের ফিকির করা, কবরের ফিকির করা, এটা বুদ্ধি না। অনেক মানুষ আছে অনেক সময়, হ্যাঁ কিছু হুজুর আছে মাটির তলের কথা আর আসমানের উপরের কথা ছাড়া আর কিছু বলতে জানে না। হ ভাই, আমি ওই দলের একজন। যদি কেউ মনে করেন যে কিছু হুজুর আছে শুধু আসমানের উপরে আর মাটির তলের কথা ছাড়া আর কিছু জানে না, এরকম হুজুর যে কয়জন, আমি এর মধ্যে একজন। বাস্তবিক অর্থে আমি আর কিছু জানি না, সত্য করে বলি আমি এটাই জানি। কারণ আমি জানি আমি এর দূর বুঝছি, মাটির নিচে আমার কবর, আসমানের উপরে আমার জান্নাত। অতএব আমারে আমার কবরের ফিকির করতে হবে, আমারে আমার জান্নাতের ফিকির করতে হবে। আর আমি এটাও বুঝি, এই কবর আর আখিরাতের ফিকির যার কলিজার মধ্যে বসে যায়, সে দুনিয়ার যেখানেই থাকুক, তার দ্বারা দুনিয়ার জীবনে কোনো মানুষ কষ্ট পায় না। অটোমেটিক দুনিয়াও সুন্দর হয়। এখনো পর্যন্ত পৃথিবীতে চরিত্রবান নেককার, এখনো পর্যন্ত পৃথিবীতে দুর্নীতি থেকে মুক্ত, অন্যায় অস্থিরতা থেকে মুক্ত ওই মানুষগুলোই, যে মানুষগুলোর কপালে সিজদা আছে, যে মানুষগুলো আল্লাহর ভয়ে, আখিরাতের ভয় কলিজায় আছে, তারাই এখনো পর্যন্ত পৃথিবীর সভ্য মানুষ, ভদ্র মানুষ, ইনসাফগার মানুষ। তারাই এটাই নাই তো চলো দেখো, চোর, বাটপার, সিটার, সন্ত্রাসী, চাঁদাবাজি, খুনি, জিনাকার, ব্যভিচার, আমরা হিসাব লাগাই যে নামাজি কয়জন, বেনামাজি। কথা বোঝেন নাই? অপরাধের লিস্টি করি, অপরাধের লিস্টি করি। একটা থানার মধ্যে, যেই কোনো থানার মধ্যে চোর বাটপারের লিস্টি থাকে, আপনি জিজ্ঞান, এটা তারা ফাইলই করে রাখে। চিহ্নিত সন্ত্রাসী কারা, চিহ্নিত মাদক কারবারি কারা, চিহ্নিত ব্যভিচারী কারা, চিহ্নিত চোর ডাকাত কারা। প্রত্যেক থানাতে কিছু আলাদা ফাইল থাকে, লিস্টি থাকে। আপনি ওই ফাইলটা খোলেন, অনলাইনে দেন, পরীক্ষা করেন, মাদ্রাসার ছাত্র কয়জন আর বাহিরের কয়জন, নামাজি কয়জন, বেনামাজি কয়জন, আল্লাহ আখিরাত চিনে এমন অপরাধী কয়জন, আর আল্লাহ আখিরাত চিনে না এমন অপরাধী কয়জন, দেখেন। আমি আজ এটাই সত্য, কলিজায় যার আখিরাত আছে, দিলের মধ্যে যার কবরের ফিকির আছে, তার দ্বারাই অপরাধ হয় কম, তার দ্বারাই পাপ হয় কম। হয় না আমি এটা বলি না, কারণ শয়তান তো 24 ঘন্টা কখনোই নেককার বদকার কারো কাছ থেকে শয়তান বিরতি নেয় না।
শয়তান জুনায়েদ বাগদাদিরও ছাড়ে নাই, শয়তান ফেরাউনও ছাড়ে না। কথা বুঝেন না? শয়তান তো কাউরে ছাড়ে না। শয়তান তো শয়তান, এ তো বড় খারাপ, তার তো কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, এ তো আসলেই শয়তান, সে তো শক্ত হারামি। তারে যদি আপনি 1000 বার 1 লক্ষ বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা যদি 100 বারও পড়েন, 1000 বারও পড়েন, আপনি একটু বিরতি দিবেন, এইটা আবার আমলো এমন অসিব্য কি মানুষ হয় যার কোনো লজ্জা শরম নাই? তারে এতবার বললাম তুই রাজিম, অভিশপ্ত অভিশপ্ত অভিশপ্ত, সে বলবে তোমার কথা তুমি কও, আমি আছি তোমার লোক, ঠিক না? তোমার তুমি কও ভাই, অসুবিধা নেই ভাই, আমি তোমার ছাড়তাম, আমি তোমার ছাড়ব। তাইলে শয়তান যেহেতু 24 ঘন্টা ওয়াসওয়াসা দেয়, তো ইনসান হিসাবে পুলিশ গুনাহ হবেই, কিন্তু গুনাহের মধ্যে ভাসাইয়া দেওয়া, আখিরাতকে টোটাল ভুলে যাওয়া ক্ষতিকর। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এবার তরজমাটুকু শুনেন, তাইলে আমার কথা শেষ। কোরআনুল কারীমের ফজান 30 নম্বর পারা 90 নম্বর সূরা। এই সূরাটির নাম সূরা বালাদ। এই সূরার 10টি আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত আমি পড়ছি, বেশিক্ষণ আর লাগবে না। এই 10টি আয়াতের তরজমা শুনুন। আল্লাহ তাআলা বলতেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, বন্ধু আমি কসম করতেছি এই মক্কা নগরীর। মানে এখানে আল্লাহ একটা কথা বলবে সামনে, এটা বলার জন্য 3টা কসম করছে, 3টা কসম। এর মধ্যে প্রথম কসম হলো মক্কা নগরীর কসম। কিসের কসম বলে? মূলত আল্লাহ তাআলা যখন কোনো বস্তুর কসম করে তো 2টা কারণ, এক হয়তো এটার মধ্যে কোনো বিশেষত্ব আছে, অথবা আল্লাহ বলার কারণে ওইটার মধ্যে দাম বেড়ে যায়। আগের থেকেই কোনো বিশেষত্ব আছে হয়তো, অথবা আল্লাহ তাআলা বলার কারণে, কসম করার কারণে ওইটার বিশেষত্ব দাম বেড়ে যায়। তো এখানে আল্লাহ যখন বললেন আমি কসম করতেছি মক্কা নগরীর, তো নবীজি যেন বললেন, মাওলা আপনি এই মক্কা নগরীর কসম কেন করলেন? তো আল্লাহ তাআলা বলেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। সুবহান। আল্লাহ বলেন কারণ কেন কসম করছি জানেন? আপনি যে শহরে থাকেন, আপনি বন্ধু যে এখানে থাকেন, আপনার জন্ম এখানে, আপনার শৈশব এখানে, আপনার কৈশোর এখানে, আপনার যৌবন এখানে, আপনার 63 বছর হায়াতের 53 বছর এখানে কাটছে। এই জন্য আমি আল্লাহ আপনার চলা, আপনার জন্ম, আপনার শৈশব কাটছে যেই আলো, যেই বাতাস, যেই মাটিতে, আমি এটাকেও ভালোবাসি। এই জন্য আমি আল্লাহ কসম করি। ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আল্লাহ বলেন 2 নম্বর কসম আদমের, আদম আলাইহিস সালামের। 3 নম্বর কসম আদমের সন্তানদের। এই 3টা কসম, মক্কা নগরীর কসম, আদম আলাইহিস সালামের কসম, আদমের সন্তানদের কসম। আচ্ছা, এই 3টা কসম করে আল্লাহ কি বললেন এই একটু দেখেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ বলে, বান্দা কসম করে বলছি আমি মানুষকে বানাইছি একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে, একাধিক কষ্ট পর পর পার করে আমি মানুষকে বানিয়েছি। একটু ছোট্ট একজনই ভাবেন, আমরা মাটি ছিলাম, রব্বুল আলামিন বলে আমি সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ ফুল ফল ফসল উৎপন্ন করে তোমার বাবারে খাবার হিসেবে খাওয়াইছিলাম। সেখান থেকে বীর্যের 1 ফোঁটা আমি তৈরি করলাম। সেখান থেকে একটি নির্দিষ্ট সময়ে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে তোমার বাবার বীর্যের ফোঁটা তোমার মায়ের জরায়ুতে আমি পৌঁছালাম। সেখান থেকে একটানা 9 মাস আমি আল্লাহ নিজের হাতে, কুদরতি হাতে মায়ের অন্ধকার জরায়ুতে চোখ, নাক, কান, হাত পাও দিয়ে এমন সুন্দর একটা বড়ি সাজাই। একদিন নির্দিষ্ট সময়ে মায়ের পেট থেকে আমি তোমাকে পৃথিবীতে আনলাম। 2টা বছর দাঁতবিহীন এই নরম মুখে মায়ের বুকের স্তন থেকে দুধ দিয়ে আমি তোমাকে পান করালাম।
2 বছর পরে অল্প অল্প খাদ্য খাবার দিয়ে পরিমিত মাত্রায় আমি তোমার শরীরটাকে অল্প অল্প করে আস্তে আস্তে বর্ধিত করিলে আজকে 16 বছর আনলাম, আজকে 18 বছরে আনলাম। তো আল্লাহ যেন বলছে, বান্দা এইভাবে আমি তোমারে তৈরি করে এই পর্যন্ত 16 বছরে এনে আজ তুমি আমারে চেনো না। আজ যখন 16 বছর বয়স, 18 বছর, এখন তোমার হাতে শক্তি, কোমরে শক্তি, পায়ে শক্তি, তোমার দাঁত মজবুত, তোমার ব্রেন আছে, আমি দিছি সব। এখন আর তুমি আমারে চেনো, এখন আর তুমি আমারে চেনো না। সারা দিন যায়, 24 ঘন্টায় একটা সেজদাও করতে মন চায়। আফসোস ওই যুবকের, আফসোস ওই মানুষের প্রতি, আফসোস ওই পুরুষ নারীর প্রতি, খোদার 24 ঘন্টায় যে একটি সেজদাও দেন। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। আল্লাহ বলে, আমার বান্দা কি ভেবেছে যে তার উপরে কোনো কারো ক্ষমতা নাই? কি বলেন, আমরা কি এই ভেবেছি আমাদের উপরে কারো কোনো ক্ষমতা নাই? কার ক্ষমতা? আল্লাহ বলেন, ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা। আমার নাফরমান বান্দা বলে, সে দুনিয়ায় আমি অজস্র টাকা খরচ করছি, দুনিয়ায় বাঁচবার জন্য, নিরাপত্তার জন্য, সেফটির জন্য আমি অজস্র টাকা খরচ করছি। অহংকার করে আর বলে যে একটা গেট লাগাইছি 3 লাখ টাকা দিয়া, পুরাটা বাড়ি বাউন্ডারি করছি, কলাপসিবল গেট লাগাইছি, SS5 এর গেট লাগাইছি, একটা দরজা বানাইছি সেগুন কাঠের, এক একটা দরজায় খরচ গেছে ৭৫,০০০ টাকা, এক একটা খাট বানাইছি 1 লাখ টাকা, সব কিছু বিদেশ থেকে। তার মানে বুঝাইতে চাইতেছে আমি অজস্র টাকা খরচ করেছি। এত মজবুত দেওয়াল, এত মজবুত গেট, এত মজবুত SS5 এর গেট, সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আজরাইল কেমনে ঢুকবে? আজরাইল আইব কই থেকে? সিসি ক্যামেরা আছে না? কথা বোঝেন না? সিসি ক্যামেরা আছে। সেদিন মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ওই যে বাচ্চারা যে মৃত্যুবরণ করলো, সেদিন তো ওইখানে সিসি ক্যামেরা ছিল না। ওই দিন তো আর কোনো দারোয়ান ছিল না, ওই দিন তো আর টিচাররা ছিল না। তো আল্লাহ বলেন, নাফরমান বলে আমি অজস্র টাকা খরচ করেছি, আমি নিরাপদ থাকবো দুনিয়ায়। আল্লাহ বলেন, আরে বান্দা, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আহা, আমার বান্দা কি এই ভেবেছে যে তাকে কেউ দেখে না? আমি কি তাকে দেখি না নাকি? দরজা বন্ধ করে লাতে আমি আর দেখি না, গেট আটকাইয়ে ফেলাতে আমি আল্লাহর দেখি না? এই দুইটা শেষ, এই দুইটা কথাই আল্লাহ এখানে বলতে চাইছে। বান্দা, তুমি যে নাফরমানি করছো, তুমি যে অহংকার করছো, এই শেষ পর্যন্ত আপনারা যারা টিকছেন আপনারাই শুনুন। বলেন, আল্লাহ তাআলা জানতে চাইছে এই দুইটা কথা। আমার বান্দা, তুমি যে দিবা নিশি নাফরমানি করছো, তুমি কি এই ভেবেছো যে তোমার উপরে কোনো ক্ষমতা নাই? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ বলেন, তুমি কি এই ভেবেছো যে তোমাকে কেউ দেখেন? তাহলে কিসের উপরে ভিত্তি করে তুমি এমন নাফরমানি করছো? এত মিথ্যা, এত চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, এত অসভ্যতা, এত অশ্লীলতা, এত হারাম, এত সুদ, এত ঘুষ, এত কিস্তি, এত প্রতারণা, এত চিন্তায়, এত রাহাজানি, দুনিয়া নিয়ে এত কামরা কামড়ি কারাকারি কেন করছো বান্দা? তুমি কি যেখান থেকে যাইবা না? আমি কি তোমার উপরে ক্ষমতা রাখি না? আমি কি তোমারে দেখি? বলে একজন যুবক, বলো ভাই, রাত 2টা বাজে, তুমি যখন মনে করছো এই পৃথিবীর সবাই ঘুমায় গেছে, মা বাবা, পাড়া পড়শি, আত্মীয় স্বজন লাইট নিভাইয়া ফেলছে, দরজা বন্ধ করে ফেলছে, জানালা আটকায় ফেলছে, যুবক তুমি ভেবেছ তো রাতের গভীর অন্ধকারে তুমি মোবাইলে উলঙ্গ ছবি দেখছো, নারী দেখছো, আর মনে মনে ভাবতেছো কেউ দেখে না। খোদার কসম, রব্বুল আলামিন আর শাজিম থেকে ডাক দিয়ে বলে, আনিস, আমি জেগে আছি, আমি দেখছি বাংলা। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। রব্বুল আলামিন বলে, আমি কি দেখি না বান্দা? কি ভেবেছো? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আমার বান্দা কি ভেবেছে সে যে আল্লাহ তাআলা বলেন
তুমি কি এটা জানো না বান্দা, আমি যা সারাক্ষণ তোমাকে দেখি? এবার বলেন আল্লাহ কতক্ষণ দেখে? সবাই বলে আল্লাহ বিশ্রাম নেয় কখন, অবসর নেয় কখন, ঘুম যায় কখন, তন্দ্রা আসে কখন, ক্লান্ত হয় কখন? কখনোই না, কখনোই না। এক সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা কম। অতএব দয়া করে শেষ কথা, মেহেরবানি করে ভাবতেছি, এ আমাদের দায়িত্ব বলে যাও। বছরের পর বছর আমরা আপনাদেরকে মনে করাই দেই, কেউ কদর করলেও মনে করাই, কেউ কদর না করলেও মনে করাইতে হবে। কারণ ফেরিওয়ালা তার মালের ঘোষণা দিতেই হয়। 3 ঘন্টাও যদি তার মাল বেচা নাও হয়, একজন কাস্টমারও যদি না পায়, তারপরও ফেরিওয়ালা তার মালের ঘোষণা দিতেই থাকে, বলতেই থাকে। অতএব আমাদের জিম্মাদারি আমরা বলে যাওয়া, কেউ গ্রহণ না করুক কোনো অসুবিধা নাই, আমার মালিকের কথা আমাকে বলতে বলেই যেতে হবে। কখনো উপরে, কখনো নিচে, কখনো দুয়ারে দুয়ারে। আল্লাহর পথে যত ধাক্কা, যত বেদনা, যত যন্ত্রণা, যত দুঃখ, যত কষ্ট, যত হুমকি, যত ধমকি, যত জেল, যত জুলুম, সব আল্লাহর পথে যদি হয়, তো কবি বলছেন, উর্দুতে আছে, কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর, গমে আশিকি তেরা শুক্রিয়া। আয় আল্লাহ, তোমার কথা বলতে গিয়ে বারবার ব্যথা পাইছি, ধাক্কা খাইছি, তোমার ভালোবাসায়, এর জন্য তোমার শুকর যে তোমার কথা বলতে গিয়ে কষ্ট পাইছি, তোমার পথ চলতে গিয়ে কষ্ট পাইছি। অতএব ওলামায়ে কেরাম বলেই যাচ্ছে, আল্লাহর পথের আহ্বানকারী বলেই যাচ্ছে, শেষবারের মতো আবারও বললাম, প্রিয় ভাই, নষ্ট হয়েও না, চরিত্রহীন হয়েও না। নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলের গেমস কিংবা অনলাইনের জুয়া, এইসব হারামের পথে জীবন শেষ করে নিও। একদিন রাত ভোর হলে দেখবা শরীরে যৌবনের কোনো ক্ষমতা নাই, আর্থিক সামর্থ্য নেই। একদিন সব মনে পড়বে, কিন্তু সেদিন আর পিছন দিকে যাওয়া যাবে না। আল্লাহ আমাকে হেফাজত করেন।